আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? অবস্থাটা কি? প্রথম আলো নিয়ে আজকে কিছু আলোচনা করবো, ঠিক আছে? যেটাকে আমরা জঙ্গি বানানো কারখানা হিসেবে চিনি। জি। তো মনে করেন যে প্রথম আলোর যে উক্তিগুলো, তাদের যে কথাগুলো, সেটা হইলো মনে করেন এরকম। মনে করেন একটা আপনার ছেলে ভার্সিটিতে পড়ে, সে বেশি বন্ধু বান্ধবের সাথে মিশে না, সে সিগারেট খায় না, সে গাঞ্জা খায় না, ঠিক আছে? সে মেয়েদের সাথে ফ্লার্ট করে না, তার মেয়ে বান্ধবী নাই, ঠিক আছে? সে সময় মতো বাসায় আসে। তার মানে কি? সে ঠিক মতো নামাজ পড়ে, ঠিক আছে? সে ইসলামের বই পড়তে খুব আগ্রহী। তার মানে কি সে জঙ্গি? এটা আমার কথা না ভাই, এটা হলো প্রথম আলোর কথা। প্রথম আলো নিয়ে কিছুদিন আগে অনেক মনে করেন যে হ্যাঁ দাঙ্গা হাঙ্গা গেছে, অনেকে মনে করে ভাই এটা পত্রিকার বিরুদ্ধে। হুম কেন মানুষ এত ক্ষোভ? যারা না জানেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় প্রথম আলো যে কত মানুষকে জঙ্গি বানাইছে। মানে সোজা কথা, আপনি যদি ইসলামিক ভাবে চলেন, টুপিদারি, আপনার বয়স মোটামুটি মনে করেন যে 25, ঠিক আছে? কিন্তু এই বয়সে মনে করেন যে আপনি কি করবেন? ঘুরবেন ফিরবেন, মেয়ে বান্ধব থাকবে, গাড়ি থাকবে, বাইক থাকবে, 5 তলা R15 থাকবে, আপনি গাঞ্জা খাইবেন, বিড়ি খাইবেন, হ্যাঁ মেয়েদের নিয়ে ঘোরাফেরা করবেন। এইটাই মনে করেন চায় প্রথম আলো। কিন্তু আপনার বয়স 25, আপনি হ্যাঁ পাঞ্জাবি পরেন, সবসময় আতর লাগান, টুপি থেকে আপনার মাথায় আজান দিলে তাড়াতাড়ি মসজিদে যান, জুম্বার দিতে তাড়াতাড়ি মসজিদে যান। প্রথম আলোর কত হলো আপনি জঙ্গি। যে আপনি নামাজ পড়েন, ধার্মিক ভাবে আছেন, তার মানে আপনি জঙ্গি। তো এটার বিষয়ে আমি যেটা বলতে চাই, বুঝছেন? ছাগলের 3 নম্বর বাচ্চা চেনেন না? ঠিক আছে? তো প্রথম আলো হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কেমন উদাহরণ দিয়ে বলতে আছি? তো মনে করেন যে আমি ভাই কথা বললে আমার গালি চলে যাচ্ছে অলরেডি, কিছু করার নাই। তো মাঙ্গের নাতিও কাজ হইলো কি, ছাগলের 3 নম্বর বাচ্চা। কেন বললাম? ছাগলের মূলত বাচ্চা হয় 2টা, ঠিক আছে? যদি 3 নম্বরটা হয়, তো ওই ঠিক মতো মনে করেন যে ছাগলের ইয়া পায় না, মায়া মোহাম্মদ, যেটা মায়ের পাওয়ার ওইটা পায় না, দুধ ঠিক মতো পায় না। এখন ওই 2টাই ঠিক মতো পায়, ওই 3 নম্বর হয়েছে, তো 3টা হইলে জ্বালা না। তো 3 নম্বর ঠিক মতো পায় না, ওর বুদ্ধি জ্ঞান ঠিক মতো হয় না, ঠিক আছে? ও প্রকৃতিপক্ষে ছাগল মনে হয় না, ঠিক আছে? তো প্রথম আলো এরকম। তো ওই জন্মের 3 নম্বরটা হচ্ছে 3 নম্বর ছাগলের বাচ্চা, কারণ হয় মনে করেন যে আপনার ওই দুধ ঠিক মতো ছোটকালে খাইতে পারে নাই, আর মার শাসন ঠিক মতো পায় নাই, ঠিক আছে? তারপর মনে করেন যে এই জন্য ওর মস্তিষ্কটা ঢিলা, ঠিক আছে? তো এই দেশের যে কত মানুষকে, কত আলেমকে, কত ভালো ভালো ছেলেকে, হুম যুবককে মনে করেন জঙ্গি বানাইয়া তারপর জেলারা হয়েছে, কত বলে টর্চার করা হয়েছে, ঠিক আছে? সেইগুলা মানে আপনি প্রথম আলো খুললেই মনে করেন জঙ্গি। আপনার ছেলে জঙ্গি হচ্ছে না তো? যে আপনার ছেলে জঙ্গি সংগঠনের সদস্য, তো আপনার ছেলে এইটা, আপনার ছেলে ওইটা, হ্যাডার নাতি গোয়ার ভিতরে বাস ঢুকাই দিতে পাবলিক, তখন বুঝবি যে সেটা কত, ঠিক আছে? অনেকে মনে করে ভাই প্রথম আলো তো সেই পুরানো পত্রিকা। জি, হ্যাঁ আমি তো জন্মের পরে কিন্তু প্রথম আলোই প্রথম নাম শুনছি। এই মনে করেন যমুনা, হম কালের কণ্ঠ, সময় টিভি, এগুলো তো ছিল না। কারণ প্রথম আলো আগে কিন্তু মূলত প্রথম আলো আপনার সবাইকে পত্রিকা পৌঁছাইতো, প্রথম আলো সবার বাসায়। হ্যাঁ এগুলো খুব কম পৌঁছাইতো, আমি যেটা জানি, হইতেও পারে পৌঁছাইতে আগে, কিন্তু আমি মূলত প্রথম আলো দেশ গ্রামে বড় হয়েছি, তো প্রথম আলোর এই পত্রিকাগুলো বেশি পাইতাম, ঠিক আছে? তো এই মাঙ্গান নাতিরা মনে করেন জঙ্গি বানানোর কোনো কারখানা। এই জন্য এদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা বলা হয়, ঠিক আছে? কত আলেমকে যে তারা জঙ্গি হিসেবে মনে করেন ই করছে, তারা নাকি হুম টেরোরিস্ট, তারা নাকি দেশ ইন্ডিয়া হামলা করার জন্য একটা গ্যাং তৈরি করতেছে। তাই এই হে কেমনটা লাগে এখন? মনে করেন যে একক কাজই মানে এরা মানে ইসলামকে এরা মনে করেন দেখতেই পারে না, যে এবার সমস্যা একটাই, ঠিক আছে? আপনি ভালোভাবে চলবেন, সুস্থভাবে চলবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত আল্লাহর রহমতে, ঠিক আছে? এটা যদি প্রথম আলো জানতো না, তাইলে আপনি জঙ্গি। কোনো কথা নেই, কোনো দিক তাকাবেন জঙ্গি। মাঙ্গের নাতে এখন মনে করেন যে কি করা উচিত জানেন? ওকে মনে করেন যে পিড়াইতে পিড়াইতে মনে করেন যখন আব্বা কয় না, আব্বা যখন বলে আব্বা, তখন সারা উচিত নয়। পাশায় মনে করেন যে ফুলে গেল নোটিস পিড়িতে পিড়িতে পাশা লাল বানিয়ে নিয়েছি, দেশটা কি তোর বাপের? যা মনে চাই লেখছে এতদিন। ওই যে আফাই ছিল, আফাইয়ের মতো মনে করেন চলছে, আফার ইতি ইতি চলছে, ঠিক আছে? তো এই হলো অবস্থা দেশে। প্রথম আলো নিয়ে মনে করেন কালের কন্ঠটা নিউজ করছে, আপনারা দেখেন, ঠিক আছে? জঙ্গি বানানোর কারখানা, ইলিয়াস হোসেন ভিডিও বানাইছে, সেটাও দেখছেন। মানে এগুলো অনেকে মনে করেন জানেন, আমরা আগে জানতাম না একটা সময়। যে প্রথম আলো নামটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই, ঠিক আছে? কিন্তু এরা যে এত মাঙ্গের নাতি ভিতরে, ঠিক আছে? ওর ভিতরে যে এত খারাপ, আপনি কল্পনাও করতে পারবেন না যে মাঙ্গের নাতিরে কি পরিমাণে খারাপ ভাই। আমার মনে করেন যে কথা বললে একটু গালি চলে আসে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ কিছু করার নেই, ঠিক আছে? কথার ধরনটা এরকম। তো এইসব প্রথম আলো মনে করেন যে যারা দেখেন বা শোনেন, দয়া করে এগুলো আস্তে আস্তে বয়কট করে দেন। জি, যদি আপনি ফলো করে থাকেন, নিউজ দেখেন, পত্রিকা দেখেন, তাহলে এগুলো বয়কট করে দেন, ঠিক আছে? মানে এখন কাজ হয়েছে খালি জঙ্গি। তো মনে করেন যে যখন আপনার ফেরিতে বন্যা গেছিল, তখন মনে করেন স্টুডেন্টরা যখন মনে করেন যে আপনার ই করছিল, ই করে ওই ত্রাণ দিছিল, ঠিক আছে? তো সেখানে সেটা নিয়ে তারা প্রায় 7-8টা নিউজ করছে। কিন্তু আহমদুল্লাহ সাহেবের মনে করেন যে যে পরিমাণ ত্রাণ সে দিয়েছে, তারা সেটা নিয়ে একটা নিউজ করে নেয়, একটা নিউজও তারা করে নেয়, কারণ সে একজন আলেম। জি,
যদি নিউজ করতো তাইলে মনে করেন পাবলিক খেপে দিত। তাদের নিউজটাই তো এরকম। আহমদুল্লাহর কোনো ইনকাম নাই, তা আহমদুল্লাহ এত টাকা কোথায় পায়, কোথা থেকে আসে এত টাকা, কিভাবে আসে? এই জন্য ওরা নিউজই করে নাই। ঠিক আছে, তো মাঙ্গের নাতিকে বয়কট করা শুরু করে দেন, যেভাবে হোক যেখান থেকে হোক, যেভাবে বয়কট, ঠিক আছে। আর যদি ওই প্রথম আলোর কোন সাংবাদিক দেন, আগে কত থাপড়াইবেন, আপনার মনের মতো কত থাপড়াইবেন, যতক্ষণ মনে আছে থাপড়াইবেন, তারপর আল্লাহ কথা বলবেন। ঠিক আছে, এরকম করে আস্তে আস্তে বয়কট করে দিতে হবে, নাইলে এরা মনে করেন যে দেশকে ধ্বংস করার মনে করেন মূলত কারিগর। ঠিক আছে, আপনাকে আমার কারণ মানুষের মিডিয়ার যুগ, মিডিয়ায় আপনি যেটা দেখে ওইটাই বিশ্বাস করতে বেশিরভাগ আগ্রহী হয়। ঠিক আছে, তো মনে করেন যে তারা ঝুঁকি এইটা, তারা এই জন্য তারা মিডিয়াকে ফোকাস করে সবসময়, মানে তাদের মন মতো দাম অনুযায়ী। আপনি দাড়িটা ছাইড়ে দিয়েছেন অল্প বয়সে, আপনার বয়স এখন তাকলা, যুবক আপনি, আপনি এখন ঘুরবেন ফিরবেন, সিগারেট খাইবেন, ঠিক আছে, আপনার পকেটে গাঞ্জা থাকবো, আপনি মনে করেন মদ খাইবেন, ঠিক আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা নিবেন, এটা বাদ দিয়ে আপনি দাড়ি ছাড়ছেন, টুপি ধরছেন, আপনি জঙ্গি। যে ওদের কথায় আপনি জঙ্গি, আসলে যে আপনি আল্লাহর রহমতে ভালো হয়েছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করছে, কিন্তু মাঙ্গের নাতিকে হিসাবে আপনি জঙ্গি। তো সেই ক্ষেত্রে এই মাঙ্গের নাতিকে মনে করেন যে বয়কট করে দেবেন, যেভাবে হোক যেখান থেকে পারেন বয়কট করে দেন। ঠিক আছে, ওরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। ঠিক আছে, কারণ ওরা জন্মের পরে মনে করেন যে ভালো মতো মনে করেন দুধ খাইতে পারে না তো মা, এই জন্য ওকে মাথায় একটু সমস্যা, তাই আস্তে আস্তে বয়কট করে দেবেন, তাইলে দেখবেন ওরা সোজা হয়ে যাবে। ঠিক আছে, মাঙ্গের নাতি।